এলিমের জোর আমাদের জানা আছে। ওরা যখন ইমাম আবু হানিফারে গালি দেয়, ওরা যখন ইমাম শাফিকে গালি দেয়, আল্লাহু আকবার, কোথায় ওরা, কোথায় তুমি? ইমাম আবু হানিফা তো সাহাবী দেখেছেন। আল্লাহু আকবার, এখন ঠিক না? উনি যেখানে ইন্তেকাল করেছেন এখানে 12,000 বার কোরআন খতম করেছেন। এত বড় বড় এলেমের ভান্ডার যারা, তাদেরকে যখন কয় এরা কিচ্ছু বুঝছে না, তুমি বুঝছো না, কয় বলে ওনার ইমাম আবু হানিফার যেগুলো আছে আর যেগুলো জয়ীফ। আরে জয়ীফ তো তোর কারণ হয়েছে, ইমাম আবু হানিফার কাছে তো জয়ীফ না, উনি তো সাহাবীর থেকে বর্ণনা করছেন। আর একটু জোরে বলে, তোমার মতো বাটফারা অনেক মেয়েদের জয়ীফ হয়েছে। আমার দেশে কিছু লোকরা দুকা দেয়, ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানা যাবে না, শাফির ব্যাখ্যা মানা যাবে না, হাম্বলির ব্যাখ্যা মানা যাবে না। কেন মানা যাবে না? মানা যাবে না, আমরা কোরআন হাদিস মানবো, ওইখানে মানবো কেন? কিছু যুবকরা কথা রায়, that's right, that's right, right, যে হ্যাঁ মানা যাবে না, আমি মানা যাবে না, ব্যাখ্যা মানা যাবে না। আপনারা তাহলে তুমি রসুলের কথা দিয়ে আমারে বুঝাও, আপনারা কি মনে করেন সহি মানে শুদ্ধ আর মওযু বা যায়িফ হইল এরার কথা মতে অশুদ্ধ? তাহলে অশুদ্ধ, আপনাদের নবী কি কোনো কথা শুদ্ধ কোনো অশুদ্ধ কথা বলেছেন? জি না। দুই চার জনের মাথা লড়াই না। আপনাদের নবী কি কোন কথা শুদ্ধ আর কোন কথা অশুদ্ধ বলেছেন? জি না, হতেই পারে না। তাহলে এখন তুমি হাদিস দিয়ে প্রমাণ দাও রাসূল বলছেন এটা শুদ্ধ এটা অশুদ্ধ। ঠিক ঠিক কয় বলেন না, এটা তো উমুম মুহাদ্দিসে বলছেন হাদিস সহিহ, উমুম মুহাদ্দিসে তুমুম মুহাদ্দিস উমুক মুহাদ্দিস মানো, তাহলে ইমাম আবু হানিফা মানো না কেন? ঠিক বলেন। ঠিক। এবং আমাদেরকে বলে রসুলের যুগে কি সাহাবাই কেরামের যুগে মাযহাব ছিল? রসুল কোন মাযহাবের অনুসারী ছিলেন? আর বিয়াকল তার সিরা সৌদি আরবের পয়সা খাইয়া ড্রিঙ্ক সাপ করে বেটা এখন আল্লাহ মতো দহর জন্য, এই জন্য তো তুমি বুঝো না রসুল আবার মাযহাবের অনুসরণ করবেন কেন? উনি তো সকল মাযহাবের অনুমতি দাতা, অনুমতি দিয়েছেন, তিনি মাযহাব মানবেন কি? উনি তো অনুমতি দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো কোনো তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে নাকি পররাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, তিনি কোন উপজেলার আন্ডারে? বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যিনি, তিনি সকল মন্ত্রীর অনুমতি দাতা, সকল মন্ত্রীকে অনুমতি দেয়। বলেন ঠিক কিনা? তেমনি ভাবে সকল মাযহাবের অনুমতি দিয়েছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। কত রাসূলের যুগে সাহাবায়ে কেরামের কি মাযহাব ছিল? যেদিন থেকে কোরআন হাদিস শুরু হয়েছে এদিন থেকে মাযহাব শুরু হয়েছে। ঠিক ঠিক লক্ষ্য করে দেখেন, রাসূলের মেরাজে যাওয়ার দুই মাযহাব। হযরত আম্মাজান আয়েশা বলেন, যে কইব রসুল আল্লাহরে মেরাজ দেখছেন হে রসুলের উপরে মিথ্যা আরোপ করেছে। আর রইসুল মুফাসসিরিন এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন বুঝনেওয়ালা রইসুল মুফাসসিরিন যার টাইটেল, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখছেন। তাহলে রসুলের মেরাজ লইয়া মাযহাব একটা হইল না দুইটা হইল? দুইটা। দুই দিকে দুই মত, কথা বুঝলেন না? রসুলের যুগেই মাযহাবের অনুমতি দিয়ে দিয়েছেন, ইজতিহাদ করার অনুমতি দিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওনাকে ইয়ামানের গভর্নর বানিয়ে রসুল পাঠাবেন। রসুল বলেন, ও মুআয তুমি শোনো, আমি এখন তোমাকে কিছু বলতে চাই। তুমি হয়তো ইয়ামান থেকে আসতে পারো, কিন্তু এমন হতে পারে তোমার নবীকে আর তুমি এসে পাবে না। তাহলে এবার বলো, তোমার নবী যদি আয়া না পাও তাহলে তোমাকে কিছু বলতে হয় না? এখন ইয়ামনে যদি কোনো ঘটনা ঘটে বা এমন কোনো বিষয় যদি তোমার সামনে আসে, তো তুমি এই বিষয়টা কিভাবে সমাধান দেবে?
আল্লাহ রাসূল কোরআন দিয়ে। যদি কোরআনে এর সমাধান না থাকে, কোরআনে তো সব সমাধান নাই। এই জন্য আমাদের দেশে যারা বলে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, আল কোরআন সব সমস্যার সমাধান কোরআন দিবে না। সব সমস্যার সমাধান আল্লাহ দিলে সমস্যা। আল্লাহ যেন সব সমস্যার সমাধান আল্লাহ দেন নাই, আমাদের সুবিধার জন্য আল্লাহ না দিয়া ব্যাখ্যা বুঝাইবেন রাসূল পাঠাইছেন। আল্লাহ বলেন আমি বিধিবিধানগুলো বলে দিলাম আর বিস্তারিত বুঝাবার জন্য নবী পাঠাইলাম। সমস্ত কিতাবের সাথে নবী আছে। একটার নাম হলো কিতাবুল্লাহ, কিতাব যেমন আছে তার সাথে শাখসিয়ত, কথা বুঝছেন না, ব্যক্তিত্ব আছে, রিজালুল্লাহকে বলা হয়, কথা বুঝছেন। এই কারণে লক্ষ্য করে দেখেন, যদি কোরআনে না হও কি করবা? আপনার হাদিস দিয়ে, সুন্নত দিয়ে, সুন্নত রাসূলিল্লাহ, রাসূলের সুন্নত দিয়ে করবো। যদি সুন্নতের আমার হাদিসে কোনো সমাধান না পাও, তখন সাহাবী হুজুর আমি কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে, আমার পক্ষ থেকে না, কোরআন হাদিসকে সামনে রেখে আমি গ্রন্থিকায় ইস্তেহাদ করি, কথা বলছেন না? কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ, ইস্তেমবাদ কারে জানেন না? নিচের পানিকে উপরে নিয়ে আসা। আমরা দেশের পানি নিয়ে নিচে থাকে, এই জন্য উপরে আনছে, ইস্তেমবাদ করছে, কথা বলছেন না? এর মাধ্যমে আমরা পানি এখন উপকৃত হয়েছিলাম। অনেক নিচে আছে উপরে নিয়েছে। তো বড় বড় যোগ্য উলামায়ে কেরাম ইস্তেমবাদ করছে, কোরআন হাদিসের উদ্ভাবন, কোরআনের ভিতর থেকে কোরআন হাদিসকে সামনে রেখে বের করছেন। কোরআন হাদিসকে সামনে রেখে, কোরআন হাদিসের আলোকে, নিজের পক্ষ থেকে আমি চাইলে আমি এইভাবে ভাইসারা দেবো, আমি ইস্তেহাদ করে বাইর করে ভাইছিলাম। রাসূল তখন তার এই ইস্তেহাদকে অনুমোদন করে বললেন, আল্লাহ তোমার ইলমের মাঝে বরকত দান করুন। সুবহানাল্লাহ। রাসূল অনুমতি দিয়ে দিলেন, কথা বুঝেন না? তো সাহাবায়ে কেরাম যারা রাসূলকে দেখা শিখছেন তারা তো দেখছেন। আমি যেখানে কোরআনে যেখানে সুস্পষ্ট বিষয়, এটা তো কাউকে মানার কোনো প্রয়োজন নেই, ঠিক না? রাসূলের হাদিসে সুস্পষ্ট, সেটা তো কাউকে মানার কোনো দরকার। আমরা তো কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানবো, এটা না। আমরা কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের ব্যাখ্যাটা বোঝার জন্য মাযহাবের ইমামদের ব্যাখ্যা মানবো। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে যারা কয় বলে এইগুলো আমরা মানি না, এবং এদেরকে গালি দেয়, এবং শুধু যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে কান নামার কে নিয়ত বাঁধলো, নাদিম নিছে, কে হুজুরে আমিন কইল না, কে আলহামদুলিল্লাহ পড়লো না, আলহামদুলিল্লাহ আমি ইমামের পিছনে পড়বো কি পড়বো না, এই বিষয়টা এত সুস্পষ্ট কোরআনে, এটা হাদিসে যাইতেই হয় না, পরিষ্কার। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, যখন কোরআন পড়া তখন শুননেওয়ালা কি করবে? শুননেওয়ালা কি করতো? চুপ থাকবে। আল্লাহ আল্লাহ বলছেন, আপনি বললাম ভাই, আমি বললাম। আল্লাহ কি বলছেন সেটা? আল্লাহ বলতেছেন আমার কোরআন যখন পড়বে তোমরা যারা শুনবে কি করবে? আল্লাহ কোরআনে নিজে বলছেন দুই কাম করতে হবে। একটা হইল ফাস্তামিউলা, মনোযোগ দিয়ে শুনবা, আর আরেকটা হইল আনসিতু, চুপ থাকবা। তাহলে এটা তো সুস্পষ্ট হয়ে গেল যে ইমাম সাহেব যখন কোরআন শরীফ পড়বে তখন আমরা যারা শুননেওয়ালা মুক্তাদি, আমরা কি করব সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। মনোযোগ দিয়ে ইমামের পড়া শুনবা, আর তুমি চুপ থাকবা, বর্ডার বর্ডার করো না। এরপরে আমিন আসতে বলো জোরে বলো, দুটোটাই আছে, কথা বুঝেন না? এটা একটা সুন্নত, এটার মধ্যে সকলেই একমত, কোন ওয়াজিব না ফরজ না, কথা বুঝছেন? তো আসতে বলো অথবা জোরে বলো, কোনটা উত্তম ইদা লইয়া হইল একটু ইমাম। কিন্তু দেখা গেছে ইদার উপরে ভিত্তি করে এমন চরম পর্যায়ে নিছে যে আজকে বোঝা যায় যারা আমরা আমিন আসতে কই, যারা আমরা নাবিন নিচে আদমান দিয়ে বুঝাইতে চাই, এরা নামাজি হয় না।
যারা বলেন ঠিক কিনা? ঠিক তাহলে এটা আমরা বুঝতেছি না যে আমার কাছে কত বড় সম্পদ আছে। এই সম্পদটা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে না তা হতে পারে না। নেক্সট হতে পারে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করবে আপনার এই ঈমান নামক পাথরটা নেওয়ার জন্য। আর এটাই বেশি হবে, কারণ পরীক্ষিত পিটাইয়া মানুষকে গুলি করে, মানুষকে হত্যা করে, ফাঁসির কাষ্ঠে ঝুলে আগুনে নিক্ষেপ করে ইতিহাস প্রমাণিত মুসলমানের ঈমান হরণ করা যায় না। ঠিক আর একটু জোরে বলে, বরং যত চাপ দেয় ঈমানদারের ঈমান তত স্পিড আরো বাড়ে। ঠিক ঠিক না আমরা দুইজন ঠিক আমরা বাংলাদেশে দেখা গেছে এমনি নীরব, কিন্তু যেই মাত্র কোন নাস্তিক মোরতাদ কোন ইয়ে দেয়, কোন হিট দেয় ঈমানের মধ্যে, তখন দেখা যায় ঈমানদারের জোশ আর জজবা আরো বেড়ে যায়। ঠিক আর একটু জোরে বলে, ঠিক। আনলে এমনি হতে পারে না, পূজা দিলে হাত করে ওঠে। এরপরে দেখা গেছে ইতিহাস প্রমাণিত এই ঈমানের জন্য যদি তোমাকে ফাঁসি দেওয়া হবে, তাহলে আমি তো মনে করি আমাকে যদি বলা হয় তোমার ফাঁসি দিব, আন্নারে ঈমান তোমার দিয়ে দাও, এই দুইটার একটা করবে, তো আমি তো আমার ফাঁসিকে, মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত। আপনারা কোনটা? ইনশাআল্লাহ আজকে বলেন তো ঈমানটা খুব ঠিক থাকবো ইনশাআল্লাহ আপনি যদি বলেন ঠিক না, আমরা তো প্রস্তুত যে প্রয়োজনে আমি ফাঁসির কাষ্টে জ্বলবো, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। ঠিক এখন ঠিক না? এত যদি হয়, বাস্তবিক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার বোনকে যখন ঈমানের অপরাধে মারছিলেন, ওমর তো মনে করছে থাপ্পড় দিলে তাহলে দেখা যাবে যে সে ঈমান ছেড়ে বলবো ভাই আজ এটা নাই, কিন্তু থাপ্পড় খাওয়ার পরে বলে তুমি যেমন খাত্তাবের হুয়া আমিও খাত্তাবের হুই। স্পিড আরো হে আমার সত্য ধর্ম গ্রহণ করেছি, এতক্ষণ নরম বলছিলাম, এখন গরম। তুমি আমাকে পিটাতে পারো, প্রাণ যদি চলেও যায় এক মুহূর্তের জন্য ঈমান হারা হবে না। সুবহানাল্লাহ তো লক্ষ্য করে দেখেন যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে ঈমানের মতো সম্পদ আমাদের শিরায়, যেরকম ঠিক না? সেই ঈমানকে নেওয়ার এখন বর্তমানে কৌশল শুরু করছে। কৌশল, এই কৌশল বিভিন্ন ভাবে সতর্ক থাকতে হবে। আর টুতুল বলে মাজার, বড় বড় মাজার আমরা দেশে হয়েছে, এটা ঈমান নেওয়ার একটা কৌশল। আর টুতুল ঠিক সাজদা দেওয়া, মাজারে গিয়া বাবার কাছে চাওয়া, বাবা সাইটটা বুড়ি হয়েছে, এবার যে আমার বউ ফেডকিতে আছে জানি বাবা রে ছাগল বকরি লিয়েছি বাবা। ঈমান নেওয়ার ভান্ডার, এইভাবে ঈমান নেওয়ার বিভিন্ন সুরতে বিভিন্ন ভাবে আজকে আমাদের দেশে অনেক আছে যারা নিজেরা এমন পণ্ডিত হয়েছে, বুঝছেন না, হাতির কপালে লাগতে পারে, ঘরের কুড়ি ব্যাগ আছে না, ওই কথাটাকে বলছিলেন যে আমাদের বাংলাদেশের একজন সুপ্রসিদ্ধ মুফাসসিরে কোরআন, তখন কেউ নামে মুফাসসিরে কোরআন লেখা হইত, তখন লেখা হইত আব্দুল গাফফার সাহেব মুফাসসিরে কোরআন লেখা, আর উনি বেশিরভাগ ঢাকায় ভাষায় কথা বলছেন, বুঝছেন না? তো সেই আব্দুল গাফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে গড়ের কুনিবেন, কুনিবেন বুঝেন না আমরা, এটা কোন সাগর না নদী তো গড়বেন, এই গড় আমরা দেশে গড়ের কুনিবেন, কুনার থাকে তো কুনি, এটা গিয়া হাতে একটা শুয়ে রয়েছে, ওর কপালে রাখতে পারে। তো সকলে আশ্চর্য, হাতের লেদার তলে যদি হয় করার কথা, এটা আমি আমার 26 বছরে শেষ করে দিচ্ছি। আপনার কাছে কোনো খাদ্য যদি থাকে,
আর আপনি যদি এটা আস্তে আস্তে খান তো অনেক সময় যায়, আর যদি বারবার রেখে যাবেন তো তার ওখানে শেষ হয়ে যায়। আমরা কি পরিমাণ কথা বলবো এটা লোহে মাহফুজে লেখা আছে, কথা বলছেন না? আমি প্রত্যেক দিন 5টা 7টা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় 7টা ওয়াজ করছি। এই যে একটা কোন বক্তায় 7টা ওয়াজ করেন একদিনে, টাইম কো ঘুমাবার টাইম কো, খাওয়ানোর টাইম কো, পেশাব পায়খানা টাইম কো, এরপরে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া লাগে না, খালি এক জায়গা বই বই 7টা করে 7টা পর্যন্ত করলাম, অর্থাৎ রাইতে দিনে ফজরের পরেও, রাত 12টার পরেও, জোহরের পরেও, আসরের পরেও। তাহলে আল্লাহ পাক যে পরিমাণ দিয়ে আমাকে দিয়ে ওয়াজ করাইবেন যেটা আমি শেষ করে বলেছি, বল ওয়াজ আর নাই। আমিও মেনে নিছি, যখন আওয়াজ বন্ধ হয়েছে আমিও বুঝছি যে হ্যাঁ তুই করে নিছিস, তখন তো তোর আওয়াজ বন্ধ থাকবেই। এই জন্য কবি নজরুল সম্পর্কে অনেকে বলে যে কবি নজরুলের কথা কেন আগে বন্ধ হয়ে গেল, মানুষের কথা কেন হায়াত আছে মাত নাই কেন, তার হায়াতের ভিতরে হেজা মাত আছে শেষ মিনিট। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ আমরা যা কথা বলবো, যা খাবো, আমি কতটা কাজ করব, কি করব না করব, সবগুলো লিপিবদ্ধ আছে লৌহে মাহফুজ। শুনালেন? وكل شيء أحصيناه في إمام مبين في إمام مبين أي في كتاب مبين লৌহে মাহফুজে সব লেখা। তো কবি নজরুল মরার আগে কথা বলতে পারছে না, তো কেউ কেউ বলে উনি যা কথা আল্লাহ ওনার কপালও দিছি, সব হায়াত ফুরাইবার আগে কথা শেষ করি, মাঠ শেষ তখন করতে পারবো। তো আমিও ভাবলাম যে আমার মনে হয় মাঠ শেষ, এই জন্য বন্ধ হয়েছে। ডাক্তাররা কয় আমরাও জানি না আমরা আওয়াজ কেন চেঞ্জ হইলো, কেন পরিবর্তন হইলো, আবার আসবে কিনা কিচ্ছুই আমাদের জানা নাই, কেন বন্ধ হইলো সেটাও জানি না, আসবে কিনা সেটাও জানি না। তখন আমি বলছি আলহামদুলিল্লাহ, বুঝছি আমি বুঝছি। কি বুঝছে? আমার মাঠ শেষ। কিন্তু সারা বিশ্বে যে পরিমাণ দোয়া হচ্ছে, এই পরিমাণ দোয়াটা আমি যদি আজ থেকে 30 বছর আগে এই ব্যবহার করতাম তাহলে এই দোয়া পেতাম না, কথা বলছেন না? এখন তো সারা বিশ্বের পরিস্থিতি হওয়ার কারণে সকলে দোয়া করছে, এমন ভাবে দোয়া করছে বাংলাদেশে এবং বিভিন্ন দেশে যে মানুষের কান্নাকাটি করে আল্লাহ দরকার আমরা কাছ থেকে কিছু সময় নিয়ে উনারে দেবেন, কথা বলছেন? তো আমার বিশ্বাস সকলের কান্নাকাটি করে আল্লাহ বলে তুমি আর তো শেষ করে দিয়েছি, তোমরাও ঠিক আছে, তোমরা যখন খুশি কান্নাকাটি শুরু করছো আরো কিছুদিন আয়াত এবং মাথার অধিকার দিয়ে দিলাম। তো এই জন্যে আমি তো অসুস্থ মানুষের তো হ্যাঁ না আপনারা বললেন না, অসুবিধা তো সামলালেন। তাহলে এইবার বলেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই পরিস্থিতিতে যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে যখন এই বিধান দিলেন আর রাসূল বললেন তোমরা তো বনি ইসরাইল নও, তোমরা উম্মতে মুহাম্মদী, পারবা না ভালো পারবা না, যে এটাকে আল্লাহ জানেন না? যে হুকুমটা দিছেন সেই হুকুমটা আমার জন্য কঠিন, আমি পারবো না এই হুকুম পালন করতে, এটাকে আমার আল্লাহ বুঝেন না? তো আমরা নবী হইলেন, এশক আর মহব্বত বেশি থাকলে, এশক আর মহব্বত বেশি থাকলে তখন পারবে না যে সেটাও বুঝে না, দায়িত্ব গ্রহণ করে ফেলে। দেখে না আপনার মহব্বত যদি কারো বেশি থাকে, যেই বাচ্চাটা বাবার মহব্বত বেশি, এই বাচ্চার বাবার বোঝাটা পারবে না বহন করতে, এটা হ্যাঁ বোঝে না, কান্দলেই তো স্যার। তার প্রমাণ হইল ছোট্ট যে বাচ্চা রয়েছে এটার ভিতরে আর কারো মহব্বত এখনো হয়েছে না, 100% মহব্বতটা রয়েছে মা আর বাবার, এখনো প্রেম প্রীতিকছে না।
এত জোরে বল না। ঠিক এর দুনিয়ার কোন জিনিসের প্রতি এখনো মহব্বত আইসা না। এই কারণে আর বড় হয়ে গেলে কিছু অন্যান্য জিনিসের মহব্বত বৃদ্ধি হয়ে পড়ে। তো এই কারণে ছোট বাচ্চা বাবাকে যে মহব্বত করে, বড়রা কিন্তু এরকম করে না। এই জন্যে বাবার হাতে যদি কোনো ব্যাগ থাকে, 20 বছরের ছেলে দৌড় দিয়ে আয় না সহজে ধরতে, ডাক্তার কোন লাগে এই ধরস না, 25 বছরের ছেলে থাকলে কোন লাগে এই বলে ধরস না ব্যাগটা, বলছিস কেন 10 ব্যাগ ধর, দৌড়ে আনেও তো আগে আয় না। আর 6 বছরের বাচ্চা দৌড় দেখা দেখবেন আমার ব্যাগ ধরে, বাবু ব্যাগটা দেন, বুঝে না এই ব্যাগটা যে নিতে পারবে না। আমাদের নবী সকল নবীর চাইতে আল্লাহর মহব্বত, এশক আর মহব্বত আমাদের নবীর ভিতরে কম না বেশি? এই কারণে 50 ওয়াক্ত নামাজ দিছে উম্মতের, রাসূল লইয়া গেছে, কিন্তু 50 ওয়াক্ত তো আদায় করতে পারতো না। এই যে আমার আল্লাহ যে মুসা আলাইহিস সালাম মাঝখানে আটকেলেন যে 50 ওয়াক্ত আপনার উম্মতে পারবে না, আল্লাহর কাছে দরখাস্ত করে কমান। তখন রাসূল কত তো ঠিক আগে যে লইলেন, আগে নিয়ে এসে আমার আল্লাহ দিচ্ছেন, আল্লাহর মহব্বতে যা দেয় তাই আমি গ্রহণ করতে কতদিন না। উম্মত মুহাম্মদীয় আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছেন, যখন আল্লাহ রাসূল বলেন তোমরা বলো সামি'না ওয়া আসাইনা না কইয়া তোমরা বলো সামি'না ওয়া আতা'না, তোমার বিধি বিধান শুনলাম এবং আল্লাহ তোমার বিধি বিধান মেনে নিলাম। তবে 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 কি বলো গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। গুফরানাক, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে সাহাবাই কারামকে যখন এই কথা বলে ঘোষণা দিলেন, সাহাবাই কারামের যার ঘোড়া যেই দিকে ছিল ওই দিকে ঘোড়া চালায় যায় আর খালি পড়তেছে قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ ডাক দেখা ফেরেশতা, উম্মত মুহাম্মদী আর আগের নবীর উম্মত দেখছো বেশ কম। বনি ইসরাইলকে পাহাড়ের সাপ দিয়ে মানাইলাম, এরপরে আসাই না। আর ওরা বলে পারবে না, এটা আমি আল্লাহ জানি, কিন্তু এরপরে সামি'না ওয়া আতা'না, আল্লাহ মেনে নিলাম। হে ফেরেশতা যাও, হে জিবরাইল আলাইহিস সালাম যাও, আমার নবীর কাছে গিয়া জানায়া দাও, আয়াত নিয়ে জানায়া দাও, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার যে বান্দার ক্ষমতার অতিরিক্ত বোঝা আমি আল্লাহ দেই না। আমার বান্দা যখন মেনে নিয়েছে, কিন্তু মনে মনে জানবে তা যে তার ক্ষমতার বাইরে, আমি আল্লাহ জানি। তাই এখন থেকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে, মনে মনে যতই কল্পনা করুক, করা না পর্যন্ত আমি আল্লাহ গুনাহ লেখার অনুমতি দিব না। আল্লাহ জানাই দিলেন। আমরা মনে মনে যত কল্পনা আপনি করেন, জিনার কল্পনা করেন, খুনের কল্পনা করেন, যতক্ষণ পর্যন্ত কর্ম না, ততক্ষণ পর্যন্ত গুনার কাজ আমাদের আমল নামায় লেখা হবে না। এই জন্যে বনি ইসরাইল ওরা প্রশ্ন করলো গাভীরা কেমন করে, কিছুদিন কইরাইলে এটার একটা আসল ভিতরে কিছু হইল থাকে। 40 দিন যে গাভীর পূজা করেছিল, কিছু গাভীর মহব্বত ভিতরে রয়ে গেছে। এই কারণে আল্লাহর উদ্দেশ্য হইল 1 গুলি 2 শিকার। আমার কাছে যখন আইছে, আগে গাভীর মহব্বত জব যাও। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বলবো না,
মুর্দা জিন্দা হইয়া বলবে কে খুন করছে। আল্লাহ নিজে এইভাবে ফায়সালা দেন না। ছোট বাচ্চা ইউসুফ দোষী না জুলেখা দোষী? আল্লাহ বাচ্চা দিয়ে কথা বলাইলেন, কিন্তু বাচ্চা শুধু ব্যারিস্টারি করলো, হাকিম বানিয়ে দিল আজিজে মিশিরকে, জুলেখার জামাইকে। আর আই তুমি দাও, আমি শুধু ব্যারিস্টারি করলাম। জামা কুর্তার সামনে দিয়ে সিরা না পিছনের দিক দিয়ে সিরা, এটা দেখো। যদি অথচ বাচ্চা যদি বলতো যে জুলেখা দোষী, অত একটা তো ইউসুফ জুলেখা দোষী, এটা না বলে বলেন কুর্তা কোন দিক দিয়ে গেছে, রায় তোমার জবান দিয়ে দাও। কথা বলছেন না? তো দেখা গেল এই বাচ্চার জবান দিয়ে যে কথা বললো, ইনকানা কামিসুহু কুদ্দামিন দুবরিন কুদ্দামিন কবুলিন, সামনে দিয়ে না কিছু দিয়ে ভাড়া, সেটা দেখো। যদি সামনের দিক দিয়ে ভাড়া যায় তাহলে ফাসাদা কাত জুলেখা সত্যবতী, ওহুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি নিচের দিক দিয়ে ভাড়া যায় তাহলে ফাকাযাবাত জুলেখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবরিন, আজিজ মিসির তাকায় দেখে কুর্তা জামার নিচের দিক দিয়ে ফিরা। তখন আজিজ মিসির বুঝতে পারলো আমার বউ যতই তাড়াতাড়ি কথা বানা, তিন জিনিস বড় তাড়াতাড়ি মারাত্মক, এদের চক্কর বড় সাংঘাতিক। এক মধ্যে একটা হইল ঘোড়ার দৌড়, ঘোড়ার চক্করের মতো আর কেউ চক্কর দিতে পারে। আপনারা ঘুমাই আছেন দেখে আমার মা বুঝেন তো, চক্কর দেওয়া যে দৌড়ে, এই দৌড়টা ঘোড়ার মতো আর কোনো প্রাণী পারে না। আর আমাদের দেশে হয় মেড়া, আমাদের দেশের যে বাড়ি, এটার মধ্যে যারা পুরুষ, ওর মাথা, এটা আমরা দেশে হয় ফাটা, এটার মাথার উপর দিয়ে শিং উঠেই পারবে। তো এটা যেভাবে টাক্কর দিতে পারে, এই টাক্কর আর কোন প্রাণী দিতে পারে না, ঠিক দেখে পারে। আর মেয়ে লোক যত তাড়াতাড়ি কথা বানাইতে পারে, এত তাড়াতাড়ি আর কেউ পারে না। মেয়েদের চক্কর, মেয়েদের চক্রান্ত মক্কর, ফাটার ঠাক্কর, গুড়ার চক্কর, মেয়ে লোকের মক্কর। এমন ভাবে বানায় ফেলবে, কল্পনা করতে পারবেন না যে এটা বানাই, এটা পারবেন। এই বুদ্ধিটা আবার করতে জুলেখা কইল যে দেখেন, অথচ জুলেখা না শাক গেট লাগাইল, নিজে আবার কয় যে যেই গোলাম তার মালিকের সাথে, মালিকের ওয়াইফের সাথে এমন আচরণ করে, দৌড়ে রয়েছে গেট পর্যন্ত, তার সাজা কি হইতে পারে। নিজে নিজেই কিন্তু আবার ঘোষণা দিয়ে দিছে, কারণ তার প্রেমিককে যদি আবার ফাঁসি দিলায় তা তো প্রেমিক আরে, এই জন্য নিজে নিজেই এই সেটায় অত শাস্তি দেওয়া হোক অথবা জেলখানায় ঢুকাই দেওয়া হোক। আমার মা বুঝেন তো আপনারা? আমার উদ্দেশ্য হইল ওই কথা বলা যে আল্লাহ রাব্বুল আলামিন তো হাকিম, হিকমত ওয়ালা। এই জন্য আল্লাহ পাক এইভাবে বলেন না যে উমুকেই না। তো সম্পদের জন্য, সম্পদের লোভে বাবা তার ছেলেকে, ছেলে তার বাবাকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে হত্যা করে সম্পদের মালিক হওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়। তো মুসা আলাইহিস সালামের কাছে তারা বললো যে আচ্ছা ঠিক আছে, গাভীটার বয়স কেমন হইতো? আল্লাহ বলেন আমি তো বলছিলাম গাভী জব করলে হবে। তোমরা যখন এখন বারবার জিজ্ঞাসা করো গাভীর বয়স কত হইতো, আমি তো বয়সের কথা বলি নাই, যে কোনো বয়স হইলে হবে। ঠিক তেমনি ভাবে ওরা যদি প্রশ্ন এইভাবে না করতো, যে কোনো গাভী সহজ ছিল। বনি ইসরাইলের কাজ হলো পয়গম্বরকে প্রশ্ন করতে করতে জর্জরিত করে ফেলা। আর উম্মতে মুহাম্মদীর কাজ হইল আল্লাহর হুকুমের সামনে কোনো প্রশ্ন উত্থাপন না করে বিনা প্রশ্নে আত্মসমর্পণ করা। বনি ইসরাইলের
মুসা আলাইহিস সালামের উম্মতকে পাহাড় সামনে আইনা ধইরা, নদীর পানি একবার সামনের দিকে আসে, আবার দেখছেন না ওই যে বড় বড় নদীর পাড়ে গেলে, যেমন আমাদের বাংলাদেশের কক্সবাজার বা আপনাদের দেশে যত নদী আছে ওগুলোর পাড়ে গেলে দেখা যায় পানি একবার আসে আবার আছে না? তো বনি ইসরায়েলের সামনে আল্লাহ পানি সাগরের পানি একবার বাড়ির কাছে আনে আবার যায়, অর্থাৎ ডর দেখাইতেছে, না মানলে ধাক্কা দেব শেষ। উপর দিকে পাহাড় এমন ভাবে চাপ দিয়া ধরছে, যদি না মানুষ একটা যাতা তুমি শেষ। ওই নাতাকনাল জাবালা ফাওকাহু, পাহাড় তাদের সামনে তুলে ধরছে উপরে, এদিক দিয়ে পানিও ধাক্কা দেয়, মানবে কিনা? তারা বলে মেনে নিলাম, মেনে জাগ্রত আছেন কি নিলাম? মেনে নিলাম, সামি'না, শুনলাম, মানলাম। কিন্তু যেই মাত্র পাহাড় সরাইছে, আসাইনা, মানলাম না। কত আগে যে স্বীকার করলে ডর দেখাইছে, কি দেখাইছে? আমরা ডর দেখাইছে, এলাকা করছি। আমাদের এখানে পাহাড়ের ওই যে তাকে যে তাদেরকে যে মানে কুলি টিরভা বলে, সে একবার নদী পার হওয়ার জন্য, পাহাড়ে তা একটা নদী কম, তো নদীটা যখন সুরমা নদী অথবা কুসুমা নদী পার হতে গেছে, নদীতে ঢেউ উঠছে, তখন এত নদীতে নৌকাতে খুব ভয় হয়, তখন বলতেছে আমার আল্লাহ বাঁচাও, একটা উট তোমার রাস্তায় কোরবানি দেব। একটু নৌকাটা আর একটু অগ্রসর হয়েছে, আল্লাহ উট ফাটতাম না, একটা গাভী দিব। তার একটু অগ্রসর হয়েছে, না আল্লাহ ও গায়ে ফাটতাম না, আর একটু অগ্রসর হয়েছে, বলে ছাগল ফাটতাম না, একটা মুরগি দিব। আর একটু যখন অগ্রসর হয়েছে, নৌকাটা একবারে গাটার কাছাকাছি লাভ দিয়ে শুকনার নেমে হয় কিচ্ছু দিতাম কিচ্ছু যদি দিবে না, তো এতগুলো কইলে গায়ে আমার ডর দেওয়া, আমার ডর দেখাইছে, আমিও লোক দেখাইছি। বনি ইসরায়েলের কথা হইল, আল্লাহ আমরা ডর দেখাইছে, আমরাও কইছি। এখন সামি'না ওয়া আসাইনা, যা বলছিলাম মেনে নিয়েছিলাম, এখন আমরা মানি না। আর উম্মতে মুহাম্মাদের কাছে যখন আয়াত নাযিল হলো, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আল্লাহ বলে, তোমরা যা গুনার কাম প্রকাশ করো আর যা গুনার কাম অন্তরে লুকাও, সব আল্লাহ হিসাব নিবেন। মনে মনে যেটা কল্পনা করো, মনে মনে, আমরা অনেক গুনাহ করব না, কিন্তু মনে মনে আয় আসতে করে অনেক গুনাহ মনে মনে কল্পনা আসে, কিন্তু গুনাহ আসলে করবো না। আর মন কিন্তু অনেক সময় আসে, এটা বলতে হয় না, আমি বাধা দিয়ে আটকাইতাম পারি না, অনেক সময় আমার অনিচ্ছা সত্ত্বেও মনের ভিতরে চলে আসে, মন কার কন্ট্রোলে নয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমি তো বন্টনের বেলায়, সকল কাজের বেলায় ইনসাফ করি সকল স্ত্রীদের সাথে, কিন্তু মহব্বতের বেলায় আয়েশার দিকে যেমন একটু বেশি পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ এটা আমার ইচ্ছায় হয় না, মন তো আমার কন্ট্রোলে নয়, আমার বাপ করে দেয়।